বৌঠান চলে গেছেন। কবির অন্তরের সমস্ত কিছু যেন ভেঙে খান খান হয়ে গেছে। যে বৌঠান শৈশবের মাতৃহীন বালক কবিকে স্নেহ মমতা দিয়ে মানুষ করে এগিয়ে দিয়েছিলেন পূর্ণতার লক্ষ্যে, যিনি ছিলেন তার একমাত্র ইন্সপিরেশন, কবির অতি পরিচিত সেজন, যার ডাগর চোখ, সরস অধর, ঘনবদ্ধ চোখের পাতা, শ্যামলা রং, সর্বোপরি গভীর অনুভূতি আর আবেগ তাকে বিহ্বল করে রাখত। সে কেমন করে ফাঁকি দিয়ে চলে গেল। এমন সময় দিশাহারা উদ্ভ্রান্ত কবির পাশে এসে হাত ধরলেন কবি জায়া মৃণালিনী। জানি নাই তো তুমি আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। তোমার জন্মদিনে একটুখানি আলোর টিপ পরিয়ে নবজীবনের সূচনা করলুম। তোমার কল্যাণ কর্মের সাথী করে নাও, এ আমার আন্তরিক ইচ্ছা। রবীন্দ্র জন্মোৎসব পালনের সূচনা করেছিলেন সরলা দেবী নিতান্ত ঘরোয়াভাবে, কিন্তু কবি জায়া মৃণালিনী আড়ম্বরের সঙ্গে কবির ২৭তম জন্মদিন পালন করে উপহার দিলেন একটি সোনার বোতাম। কবি বিশেষ লজ্জিত হলেও মনে মনে হয়েছিলেন পুলকিত। আর সেই থেকেই দেশে বিদেশে কবির জন্মোৎসব পালনের সূচনা হল। ১৮৮৯ সাল। সকলে একসাথে গেলাম শিলাইদহ কুঠি বাড়িতে। সেখানে পদ্মাবক্ষে ভ্রমণের কথা মনে আছে? অমন রোমান্টিক পরিবেশের কথা কি ভোলা যায় ছুটকি? এরপরেই এলো বিরহের দিন। ১৮৮৯ সালেই কবির দ্বিতীয়বারের জন্য বিলেত যাত্রা। এমন আপন সংসার ছেড়ে যেতে মন চাইবে তোমার? তাই কি চায়? তোমাদের ছেড়ে যেতে আমার মন চায় না ছুটি। কেমন করে লোহিত সাগরের দুর্লভ সন্ধ্যার রংটি নিয়ে ভালোবাসার মানুষের মুখের উপর ফেলতে চেয়েছিলুম, কিন্তু পারলুম কই। সমুদ্র পীড়ায় পীড়িত হয়ে তোমায় লিখলুম। রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর থেকে বেরিয়ে জোড়াসাঁকোয় গেছে। একটা বড় খাটের একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলি খোকা শুয়ে। আমি তোমাকে একটু একটু আদর করলুম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে এসে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে জিজ্ঞাসা করব তুমি টের পেয়েছিলে কিনা। তারপর বেলি খোকাকে হাম দিয়ে ফিরে এলুম। শান্তির ভিত্তিভূমিতেই আমাদের জীবনযাত্রা এগিয়ে চলেছিল অসম্পূর্ণ থেকে পরিপূর্ণের পথে। সেখানে সেই জোড়াসাঁকো বাড়ির তেতলার ছাদ, আর শিলাইদহের বোটে ছোট বউ অমলা আর আমি। সে যেন গানের সুরধ্বনি নেমে আসতো আমাদের আসরে। রবে কে কে রবে এ সংশয়ে সন্তাপে
আকাশে রবে কে অমলা, ও অমলা, শিগগির এসে গানটা শিখে নাও, এক্ষুনি ভুলে যাব কিন্তু। এমন মানুষ আর কখনো দেখেছ অমলা? নিজের দেওয়া সুর নাকি নিজেই ভুলে যান। অসাধারণ মানুষের সবই অসাধারণ হয়। ছোট বউ, চিনলে না তো? লেখার ফাঁকে ফাঁকে ওনাকে গানে পেয়ে বসত। আমার খুব মনে পড়ে, মাছ ধরা জালি বোটটা নিয়ে বজরার গায়ে বেঁধে দিয়ে গেছে। তাড়াতাড়ি খাওয়া সেরে জানলা টপকে বোটে বসলাম। ওই তো মাছ দরিয়া, এবার নোঙর ফেলা হবে, তারপর শুরু হবে গান আর গান। আকাশের সীমান্ত পর্যন্ত জলরাশি, গানের সুরগুলো তার উপর দিয়ে ঢেউ খেলিয়ে কোন সুদূরে মেলাবে কে জানে। শিলাইদহ থেকে জোড়াসাঁকো, আবার সেখান থেকে কখনো সোলাপুর, কখনো শান্তিনিকেতন। বারবার এই বাসস্থান পরিবর্তনের জন্য অত্যন্ত অসুবিধার মধ্যেও সাংসারিক জিনিসপত্র ঠিক গুছিয়ে নিতেন ছোট বউ। এসব জঞ্জাল বয়ে বেড়ানো কি একান্ত প্রয়োজন ছোট বউ? সংসার করতে গেলে এসব সরঞ্জাম প্রয়োজন হয়। আসলে আপ্যায়নের তো ত্রুটি থাকলে চলবে না, তাই বুঝি এসব জঞ্জাল জড়ো করো? ছোট বউ, সংসার করো, তাতে ডুবে যেও না, দেখবে দুঃখ পাবে না। ঝোঁক চাপলেই কবি আবার সব ফেলে লেখা নিয়েই মত্ত থাকতেন। এভাবে শুধুই যদি লেখালেখি করো তবে কিন্তু আমি বাদ সাধব। এই মানুষটা দেখছি আমায় বিপদে ফেললে। এভাবে যদি নাওয়া খাওয়া ছেড়ে লেখা নিয়ে মত্ত থাকেন তবে কি আর শরীর টিকবে? কবির স্বল্পাহারে যখন আত্মীয় স্বজনরা কবি জায়ার কাছে উৎকণ্ঠা প্রকাশ করলেন, তিনি বললেন, তোমরা চেনো না ওনাকে, বললে জেদ আরও বাড়বে। না খেয়ে দুর্বল হয়ে সিঁড়ি উঠতে মাথা ঘুরে পড়ুন আগে, তারপর নিজেই শিখবেন। শেখানো কথা শোনবার মানুষ উনি নন। অতিরিক্ত পরিশ্রমের ফল হিসেবে তেতলার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কবি। জানতাম এমনভাবে পরিশ্রম করলে শিগগির বিছানা নেবেন, তাতে আর আশ্চর্য কি? এরপর থেকে এভাবে চলতে থাকলে আমি একেবারে নিষেধ জারি করব, এই বলে দিলুম। কবি বাধ্য হলেন কথা শুনতে। পদ্মা তীরে শিলাইদহের নির্জন কুঠিবাড়িতে কবি সপরিবারে বাস করতেন। সে সময় দুটি বিষয়ে কবি জায়া তার সঙ্গে একমত হতে পারেননি। তুমি সমস্ত বিষয়ে শ্রেষ্ঠতা অর্জন করলেও কখনোই ব্যবসায়ী মানুষ হতে পারবে না। শোনো, আমার মন চায় না তুমি সুরেন্দ্রনাথ কিংবা বলেন্দ্রনাথের সঙ্গে কোনো ব্যবসায় আরম্ভ করো। ভয় পেও না ছুটি, ভয় পেও না, কখনো কারোর টাকা মারব না। আদর্শ তো আছে একটা। ভয় তো আমার শেখা নেই। তুমি আদর্শের টানে ভেসে বঞ্চিত করবে নিজেকে, ক্ষতিগ্রস্ত হবে নিজে, আর এদিকে পাঁচটি সন্তানকে নিয়ে আমাদের সংসার যাবে ভেসে। আমি যে চাই তোমার কর্মসঙ্গিনী হয়ে পথ চলতে। জানি জানি ছোট বউ, তাই তো তোমার সব অলংকার, আমার বহু আশার সেই পুরীর সমুদ্র তীরবর্তী বাড়ি, এমনকি কয়েকটা আয়জনক বইয়ের বিক্রয় সত্ত্বেও মেয়াদে দিয়েছি। আমি কষ্ট পাইনি, যতই তোমার আত্মীয়রা ভর্ৎসনা করুক না কেন, কারণ আমি জানি আমার লক্ষ্য আশ্রমিক বিদ্যালয় স্থাপন, যা তোমার পূজা। হ্যাঁ হ্যাঁ ছোট বউ, তোমার অনমনীয় মনোভাব ও দূরদর্শিতার জন্যই একদিন হয়তো এই শান্তিনিকেতন বিশ্বের দরবারে আপন মহিমায় উজ্জ্বল হয়ে থাকবে।